তুমি অমৃতনগরীর রাজরানী হবে, আমার কাছে আমার স্ত্রী হয়ে বসবে। মা, এটা কি করলেন মা? এটা আপনি কি করলেন? কিরণ ওর সঙ্গে বচসা করে আমরা এখন কিছুই করতে পারবো না। যে করে হোক আমাদের কুমারের হৃদয় খুঁজে বার করতে হবে, সেটা আমরা কুমারের শরীরে প্রতিস্থাপন করতে পারি, যাতে কুমার আগের রূপে ফিরে আসতে পারে। ওর সঙ্গে বচসা করে সময় নষ্ট হবে আর কিচ্ছু নয়, পরে যা হবে দেখা যাবে। ঠিকই বলেছেন মা। একবার যদি টঙ্কার কটকটিদের সাথে হাত মেলায়, তাহলে তো কুমারের বিপদ আরো বাড়বে, বই কমবে না। রতিরাজ, আমরা এখন আসি। তুমি আমাকে ফাঁকি দিতে পারো না। তুমি তোমার জ্যেষ্ঠ সন্তানের হাতে কিরণমালাকে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছ, সেই প্রতিশ্রুতি তোমাকে রাখতেই হবে। আবারও সময় আসবে। মা! এই! কি এখানে আগুন লাগলো কিভাবে? মহারাজ, শিগগিরই আগুন দেওয়ার ব্যবস্থা করো। কুমার আগুন দেখে ভয় পেয়ে যাচ্ছে। যাও, দেরি করো না, যাও। কুমার, শিগগিরই জল নিয়ে এসো। জল দিয়ে নেবাও, তাড়াতাড়ি শিগগির নেবাও। কুমারের হুঙ্কার না? কুমার এমন ক্ষিপ্ত উঠলো কেন? মা, সর্বনাশ হয়ে গেছে। মা, কুমারের থাকার জায়গায় আগুন লেগে গেছে। কুমার তো ক্ষিপ্ত উঠবে। কিরণ, শিগগির চলো। তুমি ছাড়া কুমারকে কেউ শান্ত করতে পারবে না। কিরণ, চলো না। যাও, নেবাও। দাঁড়িয়ে আছো কেন? যাও, নেবাও। তোকে আক্রমণ করে বসতে আমার কথাই শুনবে, আমি জানি। কুমারকে আমি এভাবে আগুনে ফেলে রেখে দিতে পারবো না। বাবা, ছেড়ে দাও। আরো সামনে যা, এবার তুই মরবি। ওই পশু কুমার এক থাবায় তোকে ছিন্ন ভিন্ন করে দেবে। কুমার শান্ত হও। কুমার শান্ত হও। কি করে আমার কুমারকে এই আগুন থেকে উদ্ধার করবো আমি? কুমার, আমি যা দেখাচ্ছি তা তুমি করো। কুমার এসো। কুমার এসো। কুমার এসো। কুমার এসো। দাঁড়িয়ে রয়েছে কি? দ্রুত আগুন নেবাও। যাও, নেবাও দ্রুত আগুন। এসো কুমার, এসো। কি পিছেছিনি মা? কিরণমালা তো ওই পশুকে ঠান্ডা করে ফেললো।
মহারাজ মহারাজ অপরাধ দেবেন না মহারাজ। যুবরাজ আমাদের সবারই খুব প্রিয় পাত্র, আমাদের যুবরাজ সবারই খুব প্রিয়। ওই হিংস্র পশুকে আমরা যদি যুবরাজ বলে মেনেও নিই তাহলেও সে তো একটা হিংস্র পশুই মহারাজ। ওর আতঙ্কে আমরা যে শান্তিতে বাস করতে পারছি না মহারাজ। আপনি আপনি শীঘ্রই ওকে এই অমৃতনগরী থেকে বিতাড়িত করুন মহারাজ। আমাদের আমাদের সুরক্ষার কথাটা ভাবুন। আমাদেরও তো সন্তান আছে, সবার সন্তান আছে। ওর আক্রমণে আমরা যদি সন্তানহারা হই, না না, আপনি আপনি ওকে শীঘ্রই বিতাড়িত করুন। ওই পশুকে আপনি বিতাড়িত করুন মহারাজ। এ কি বলছেন আপনারা? কুমার তো আপনাদের কোনো ক্ষতি করেনি। পিতা, আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, এ ভুল করবেন না। আর কিছুদিনের মধ্যেই কুমার নিজের রূপ ফিরে পাবে। ততদিন আপনাদের এবং কুমারের দায়িত্ব আমার। এইটুকু ভরসা করুন আমাকে, এইটুকু ভরসা করুন। কুমারকে আগের রূপে ফিরিয়ে আনার কোনো উপায় তুমি খুঁজে পেয়েছো কি? মা দাঁড়ান। সর্বনাশ! কি উপায়ের সন্ধান পেল কিরণমালা? দেখুন পিতা, পিতা এই দেখুন, এই পোড়া কাঠের টুকরো। সে কি কেউ কুমারকে আক্রমণ করার চেষ্টা করেছিল? না হলে এই কাঠের টুকরো প্রহরীদের ওখান থেকে ওদিকে গেল কি করে? কে আক্রমণ করেছিল? আপনারা একটু ভালো করে আশপাশটা খুঁজে দেখুন, কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। অমৃতনগরীর সুরক্ষার দায়িত্ব আমার উপরে। আপনারা আমার উপরে ভরসা রাখুন। আপনারা নিশ্চিন্তে গৃহে প্রত্যাবর্তন করুন। যান। মহারাজের জয় হোক। পিসেছিনি মা, এখন না পালালে ওরা কিন্তু আমাদের ধরে ফেলবে। ঠিক বলেছিস বিটকেল। ওই কিরণমালার বুদ্ধির সাথে এঁটে ওঠা আমাদের কম্য না। চল পালাই। না মহারাজ, এখানে কেউ নেই। হ্যাঁ রে কিরণ, এবার বলতো কুমারকে আগের রূপে ফিরিয়ে নিয়ে যাওয়ার কি উপায় খুঁজে পেয়েছিস তুই? কুমারের হৃদয়ের সন্ধান পাওয়া গেছে বাবা। কোথায় আছে আমার কুমারের হৃদয়? চুপ করে থেকো না কিরণমালা, বলো কোথায় আছে? তুষার রাজ্যে। অবশ্যই আপনার কি জানা আছে তুষার রাজ্যে যাওয়ার পথ? না মা, না না, আমাকে গণনা করে দেখতে হবে। চলুন মহারাজ, রাজসভায় যাওয়া যাক। হ্যাঁ তাই চলুন মহর্ষি। আপনারা যান পিতা, আমি কুমারের কাছেই থাকবো। মা কর্কটরা যখন তখন কুমারকে আক্রমণ করে উত্তক্ত করতে পারে। আমি কুমারকে পাহারা দেব, আপনারা যান। বেশ, তবে তাই হোক। কিন্তু কিরণ, খুব সাবধান না, খুব সাবধান। আসো মহারাজ বিজয়, এসো মহারানী, চলুন মহর্ষি। তোমায় আবার আমি আগের রূপে ফিরে আনবো কুমার। তোমার হৃদয় আমি ঠিক খুঁজে বার করবই। হে আদি রাক্ষস, আপনাকে আহ্বান করছি। এই পাতালপুরীতে আমাদের ডাকে সাড়া দিন, জাগ্রত হন। কি চাই? আমার পূর্ণ শক্তি আমি কি উপায় ফিরে পেতে পারি আমাকে বলে দিন, বলে দিন। অমৃত ছাড়া আর কোনো উপায় নেই তোর পূর্ণ শক্তি অর্জনের। কিন্তু অমৃত জাগ্রত করার উপায় যে। আর কিরণমালার মহামিলন। কিন্তু ডঙ্কার কি পারবে না? সেও তো অমৃতনগরীর যুবরাজ। না, সে অশুভ। কিরণমালা, কিরণ